আসসালামু আলাইকুম। খাদিজা রসইঘর আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগত। আজ আমি দারুণ মজার একটি রেসিপি নিয়ে এসেছি। আমি আজ ইলিশ মাছ দিয়ে কচু দিয়ে ঝোল রান্না করেছিলাম। আর এই কচু দিয়ে ইলিশ মাছের ঝোলটা খেতে কিন্তু দারুণ মজার হয়। আপনারা তরকারি কালারটা দেখেই বুঝতে পারছেন তরকারিটা দেখতে কতটা লোভনীয়, খেতেও আলহামদুলিল্লাহ দারুণ হয়েছিল। আমার এই রেসিপিটা কেমন লাগলো ভিডিও শেষে অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন। একটি লাইক দিয়ে পাশে থাকবেন। আর যারা নতুন এসেছেন এরকম মজার মজার রেসিপি দেখার জন্য আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। এই তো দেখুন দেখতে কতটা লোভনীয় হয়েছে, অসাধারণ। এখন আমি চলে যাব রান্নায়। আর রান্নার জন্য প্রথম আমি কচুগুলো কেটে ধুয়ে আমি সেদ্ধ বসিয়ে দেব। আর সেদ্ধ করার সময় একটু লবণ দিয়ে সেদ্ধ করতে দিবেন। আপনারা ইচ্ছা করলে একটু হলুদ দিতে পারেন, কিন্তু আমি হলুদ দিব না, আমি লবণ দিয়ে সেদ্ধ বসিয়ে দেব। আর অন্যদিকে আমি শিলপাটায় জিরা বেটে নেব। এই কাঁচা জিরাটা কিন্তু ইলিশ মাছ রান্না করলে ইলিশ মাছটা খেতে খুবই মজার হয়। জিরাটা আমি খুব মিহি করে বেটে উঠিয়ে নেব। জিরাটা বাটা হয়ে গেলে তারপর আমি বেটে নেব পেঁয়াজ। এই জিরা এবং পেঁয়াজ বাটা দিয়ে ইলিশ মাছ রান্না করলে কিন্তু দারুণ মজার হয়। আপনারা যদি কেউ না খেয়ে থাকেন তাহলে এইভাবে এই রেসিপিটা ফলো করে একবার ইলিশ মাছ এভাবে রান্না করে খেয়ে দেখবেন। সবাই কিন্তু আপনার রান্নার প্রশংসা করবে। দারুণ মজার হয় এইভাবে যদি আপনি ইলিশ মাছটা রান্না করেন। আমি প্রথমে কড়াইতে তেল দিয়ে তেলটা গরম হলে এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ এবং জিরা বাটা। পেঁয়াজ এবং জিরা বাটাটা আমি খুব ভালো করে তেলে ভেজে নেব। খুব বেশি ভাজবো না, তবে কাঁচা গন্ধটা যাতে না থাকে ততক্ষণ পর্যন্ত ভেজে নেব। যখন পেঁয়াজ এবং জিরা বাটাটা ভাজা হয়ে যাবে তখন আমি এর মধ্যে দিয়ে দেব মরিচের গুঁড়ো এবং হলুদের গুঁড়ো দিয়ে আমি এই মশলাগুলো একটু ভেজে নেব। তারপর আমি এখানে একটু গরম পানি দিয়ে মশলাটা আমি আবার বেশ ভালো করে কষিয়ে নেব। যখন উপরে তেল ভেসে উঠবে তখন আমি আবার একটু দিয়ে দেব পরিমাণ মতো লবণ। লবণটা দিয়ে আমি মশলাটা আবার বেশ ভালো করে কষিয়ে নেব। এতে আমার প্রথম পর্যায়ে কষানো হয়ে গিয়েছে। তারপর আমি আবার একটু পানি দিয়ে মশলাটা কষিয়ে নেব। এরপর আমি মশলাটা যখন কষানো হয়ে যাবে তখন আমি দিয়ে দেব আগে থেকে সেদ্ধ করা কচুগুলো দিয়ে আমি মশলার সাথে বেশ ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে ঢেকে দেব। কিছুক্ষণ ঢেকে রাখার পর এই তো দেখুন আমার কচুটাও প্রায় কষানো হয়ে গিয়েছে। যতটুকু পানি আছে তাও নাড়াচাড়া করে ভালো করে আমি শুকিয়ে নেব এবং তেলটা যখন উপরে ভেসে উঠবে তখন আমি এর মধ্যে দিয়ে দেব ঝোলের জন্য পরিমাণ মতো গরম পানি। আমি সবসময় গরম পানি দিয়ে যে কোনো তরকারি রান্না করি, এতে তরকারির কালার এবং স্বাদ কিন্তু দারুণ হয়। এখন আমি কচুটা পানির সাথে বেশ ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে তারপর আমি এখানে দিয়ে দেব ইলিশ মাছ। এই মাছগুলো আমি কিছুক্ষণ লবণ দিয়ে মেখে রেখেছিলাম। আর মাছটাও কিন্তু দারুণ ছিল, অনেক তৈলাক্ত ছিল। আর ইলিশ মাছ যদি তৈলাক্ত মাছ হয় তাহলে যে কোনো তরকারি দিয়ে রান্না করলে কিন্তু দারুণ মজার হয়। এখন আমি ঢেকে দেব। ঢেকে দিয়ে আমি কিছুক্ষণ রান্না করব। তারপর আমি আবার ঢাকনাটা উঠিয়ে একটু নাড়াচাড়া দিয়ে নেব। নাড়াচাড়া দিয়ে তারপর আমি আবার ঢেকে দেব। এই তো দেখুন ঝোলটা কতটা কমে গিয়েছে। এখন আমি এখানে দিয়ে দেব কিছুটা আস্ত কাঁচামরিচ দিয়ে আমি কিছুক্ষণ ঢেকে রান্না করব। এখন আমি আবার একটু নাড়াচাড়া করে নেব। ঝোলটা কিন্তু অনেকটাই কমে গেছে। আমি আর এর চেয়ে বেশি ঝোল কমাবো না, কারণ কচুতে কিন্তু অনেকটাই ঝোল কমে যাবে। এই তো আমার মাছ রান্নাটা হয়ে গিয়েছে। দেখুন দেখতে কতটা লোভনীয় হয়েছে, আলহামদুলিল্লাহ। সবাইকে জানাচ্ছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।